নে তার জন্য আমার অন্তরে দয়া আছে না নাই? ভাই মাইক ম্যানকে দেখি মুখটা, সাউন্ড ঠিক আছে, আর কমাবে না? যা আছে ঠিক আছে, ওকে সাউন্ড। হ্যাঁ হ্যাঁ, বাইরে ঠিক আছে, বাইরে কমাবে, বাইরে দরকার নেই। যে শুনবে ঘরে এসে শুনে। ওই ঘরে রান্না করে বিরিয়ানি আর রাস্তায় লোকের দিয়ে লাভ আছে কি? যে খাবে ঘরে এসে খাবে। খুব ভালো লোক, ঠিক আছে, আর কমাবে না বাড়াবে না, ওই আছে থাক। আল্লাহ বললেন ইসলাম হচ্ছে তোমাদের নেয়ামত। এটা কোরআনের সবচাইতে শেষ আয়াত। এই আয়াতটা ছিল কোরআনের সর্বশেষ আয়াত। কোনটা? সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা আল্লাহ বলে নাই যে আজকের তোমাদের দিনকে, তোমাদের ইসলামকে আমি কমপ্লিট করে দিলাম? বলুন সুবহানাল্লাহ। ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। আর দিন ইসলামকে আমি নেয়ামত হিসাবে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যারা ইসলাম পেয়েছে, যারা দিন পেয়েছে, যারা ধর্ম হিসাবে ইসলাম পেয়েছে, তারা পৃথিবীর সবচাইতে বড় নেয়ামত পেয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ইসলাম পেয়েছি, সবচাইতে বড় নেয়ামত পেয়েছি। তাহলে আল্লাহ পেয়েছি, কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ নেয়ামত, আর ইসলামও পেয়েছি, শ্রেষ্ঠ নেয়ামত। আর রাসূলকে আল্লাহ কি পাঠিয়েছেন আমাদের জন্য? কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বিশ্বের মানুষ, মুসলমান শোনো, তোমাদের আদর্শ লিডার, তোমরা কাকে ফলো করবে, তোমাদের মডেল কে হবে, তোমাদের আইকন কে হবে, তোমাদের আইডল কে হবে? পৃথিবীর কোনো কবি, কোনো বিশ্বগুরু, পৃথিবীর কেউ তোমাদের নেতা নয়, কেউ তোমাদের মডেল নয়। তোমাদের একজন আইকন, একজন মডেল আছে, একজন আদর্শ মহামানব আছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তার মধ্যে রয়েছে তোমাদের সবার জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলে। তিনি স্বামী হিসাবে আদর্শ স্ত্রীদের কাছে। আহা হা, আজকে আমরা স্বামী বলে দাবি করি, কিন্তু আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সঙ্গে যে আচরণ করেছিলেন, সেই আচরণের বহির্ভূত হয়ে গিয়ে আপনি স্বামী হতে পারছেন কিভাবে? রাসূল স্বামী হিসাবে আদর্শ, নেতা হিসাবে আদর্শ, ইমাম হিসাবে আদর্শ, রাষ্ট্র নেতা হিসাবে আদর্শ, ভাই হিসাবে আদর্শ, পিতা হিসাবে আদর্শ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে রাসূলের আদর্শ আমাদের মধ্যে রয়েছে। 4টে নিয়ামত আমরা পেলাম। 5 নাম্বার কি? 5 নাম্বার আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ যে আমাদের এই যে সুখে রেখেছেন, কোনো রোগ দেননি, ব্যাধি দেননি, কঠিন বিমারি দেননি। এই যে বসে বসে কোরআনের মাজলিসে এসেছি, এর জন্য শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ। কত শত মানুষ আছে, একবার গিয়ে দেখুন হসপিটালের বেডে শুয়ে শুয়ে, আল্লাহ গো, আল্লাহ গো, কি কষ্ট যে ছটফট ছটফট করছে। ক্যান্সার পেশেন্ট যারা আছে, যাদের কেমো দেওয়া হচ্ছে, একবার গিয়ে ভেবে দেখুন। আল্লাহ যেন এরকম কঠিন রোগ থেকে আমাদের সবার হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলেরা বা মেয়েরা একটু কিছু হয়ে গেলে গলা দড়ি দেবো, বাপের কাছে বাইক চাইছে, বুঝলাম 16 বছর বয়স, ভালো করে গোঁ পড়িনি, আবার বলছে আবার বাইক লাগবে, ডিমান্ড করছে বাইক। বাপ বলছে আরে আমি খেটে খাই, ভ্যান চালাই, তোর বাইক কোথায় পাবো? বলছে বাইক না দিলে গলায় দড়ি দেবো। কি বুঝলেন? বাইক না দিলে বিষ খাবো, ছাদ থেকে ঝাম মেরে মরবো, ওই মেয়েটার বিয়ে না দিলে আমি আত্মহত্যা করবো, ওই ছেলেটার সঙ্গে আমার সম্পর্ক 1.5 বছর রিলেশন, ওর সঙ্গে বিয়ে না দিলে আমি আত্মহত্যা করবো। এরকম বলে না? বলে না? সুইসাইড করে না? এই নিজের জীবনকে হত্যা করে দিচ্ছে, সুইসাইড করছে। আল্লাহ বলছে তুমি যদি আমার যে শ্রেষ্ঠ নিয়ামত তোমাকে দিয়েছি, তোমার ছোট্ট একটা জীবন দিয়েছি, এই জীবনটা দিয়েছি কেন জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল। বলেন কোন সূরা এটা? মুলক, একদম 29 পারার প্রথম সূরা, দ্বিতীয় আয়াত। এই সূরাটি যারা পড়বে, বিশেষ করে রাত্রেবেলা পড়ে ঘুমাবেন, কবরের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে বাঁচার জন্য কোনো মুফতি সাহেব, পীর সাহেবের কাজ হবে না। কোনো ইমাম সাহেব গিয়ে কবরের উপর থেকে হেঁটে আসলে আপনার কবর শাস্তি হবে, এরকম কোনো কথা নেই। কিন্তু আপনি যদি রাত্রে ঘুমানোর আগে সূরা মুলক 5 থেকে 7 মিনিট সময় লাগবে, সূরা মুলক যদি
তেলাওয়াত করতে করতে ঘুমান, আপনার কবরের আযাব থেকে বাঁচিয়ে নেবেন কে? আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাই রাত্রে ঘুমানোর সময় গান শুনতে শুনতে ঘুমাচ্ছে, কানের কাছে ফোন, ওদিকে হিন্দি গান চলছে, এদিকে ঘুমাচ্ছে, ওই বিড়ি খেতে খেতে ঘুমাচ্ছে, সিগারেট খেতে খেতে ঘুমাচ্ছে, কি বললেন, ওই ফোন করতে করতে, কত রকমের আইটেম। রাত্রে ঘুমাচ্ছে, হাঁটুর উপরে কাপড় নেই, ছোট হাফ প্যান্ট পরে ঘুমাচ্ছে। দুই ছেলের বাপ এখনো হাফ প্যান্ট পরে রাস্তায় চলছে, দুই ছেলের মা এখনো মাথায় কাপড় নেই, রাত্রে এশার নামাজ না পড়ে ঘুমাচ্ছে, রাত্রে কোরআন না তেলাওয়াত করে ঘুমাচ্ছে। আরে আমি রাত্রে যখন ঘুমাতে যাচ্ছি, আমি তো বললাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কি ভাই বলি কি বলি না? আরে বলছেন না কেন? আল্লাহ তোমার নাম নিয়ে শুয়ে পড়লাম, মরলেও তোমার নামে, আর বাঁচলে যদি ঘুম থেকে উঠি তো তোমার নামে। তাহলে তোমার শেষ রাত হতে পারে না? এটা তো শেষ রাত হতে পারে। তাহলে আমি চাইবো আমার মৃত্যুটা যেন ইমানের সঙ্গে, ইসলামের সঙ্গে হয়, আমার মৃত্যুর সময় শাস্তি যেন না হয়, আমার মরণের পরে আমার কবরের আযাব যেন না হয়। কবরের আযাব থেকে বাঁচার জন্য যে সূরাটি তেলাওয়াত করব, সূরাটির নাম কি বললাম? সূরা মুলক। আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব, সেই বিষয়টির নাম হচ্ছে যে সফল ব্যক্তি কারা। কি বললাম? সফল ব্যক্তি কারা। এতক্ষণ যে কথা বললাম, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত গুলো, সেগুলো আপনাদের একটু স্মরণ করে দিলাম, যে আল্লাহ আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, কি কি নিয়ামত দিয়েছেন। এবার আসছি সফল ব্যক্তি কারা। আল্লাহ পাক পবিত্র কোরআনে সফল কারা তাদের একটা লিস্ট দিয়েছেন, এবং সফল ব্যক্তি কারা কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আচ্ছা, আপনাদের এলাকায় যে লোকটার দুটো ছেলে একটা মেয়ে, দুটো ছেলে সব ভালো চাকরি করে, মেয়েটাও একটা ভালো ডাক্তারের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আর দুই ছেলে এক মেয়ের বাবা, যিনি তিনি দুবার হজও করে এসছেন, মসজিদের সেক্রেটারি, বিবিও অত্যন্ত ধার্মিক, অত্যন্ত পরেশগার, আলহামদুলিল্লাহ। 30 বিঘে জমির মালিক। ক বিঘে বলেন? 30 বিঘে জমির মালিক, টাকা পয়সা কিছুর অভাব নাই। এই লোকটা সফল না বিফল? সকলে বলেন। পাশের লোক বলছে, ইস আল্লাহ, সত্যি লোকটা সফল হয়েছে। ও যেমন দুবার হজ করে সফল, ও ছেলেগুলো চাকরি পেয়েছে, মেয়েগুলো ভালো ডাক্তার জামাই পেয়েছে, জমির অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকা পয়সা কিছু নেই। একমাত্র সফল ব্যক্তি থাকলে হচ্ছে এই ব্যক্তি। তার দেখে আমাদের মনে মনে কি হয়? ঈর্ষা হয়, হয় না? ইস, একটা সত্যি সফল, আমি গরিব মানুষ, ভ্যান চালিয়ে খাই, অটো রিক্সা চালিয়ে খাই, আল্লাহ আমার তেমন একটা পয়সা দেয়নি, আমি খুব একটা সফল হতে পারলাম না। তাই তো মনে মনে হয় কি হয় না? হয় কি হয় না? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, নেতৃত্ব, মন্ত্রিত্ব, জেলা সভাপতি, ডিএম, পিএম, এদের দেখলে আমরা কি মনে করি? প্রধানমন্ত্রী মানে সফল, মুখ্যমন্ত্রী মানে সফল, মুখ্যমন্ত্রীর ভাইপো মানে সফল, বিরোধী দলনেতা মানে সফল, একটা এমএলএ হয়ে গেছে তিনি সফল হয়ে গেছেন, অঞ্চল সভাপতি হয়ে গেছেন তিনি সফল হয়ে গেছেন, ডাক্তার হয়ে গেছে সফল হয়ে গেছে। বলি কি বলি না? বিশাল ঘর বেঁধে ফেলেছে, সফল। যদি টাকা আর সম্পদটা শুধুমাত্র সফলতার মাপকাঠি হতো, এই পৃথিবীর সবচাইতে ধনী মানুষের নাম কি বর্তমানে জানেন? ইলন মাস্ক। তাহলে তিনি একমাত্র সফল হয়ে যেত। টাকা সম্পদ এগুলি দুনিয়াতে সফলতা আনতে পারে, কিন্তু আখেরাতের সফলতা টাকা পয়সা দিয়ে, জোরে বলেন, হবে না। ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জুগারবার্গ, এরা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী। টাকা দিয়ে যদি আখেরাত কিনে নেওয়া যেত, টাকা দিয়ে যদি দুনিয়াতে জান্নাতের, দুনিয়াতে আমল ছাড়া অর্থ থাকলে যদি জান্নাত পাওয়া যেত, এরা একটাও কেউ অসফল কিয়ামতে হতো না। ক্ষমতা, পাওয়ার, পপুলারিটি, ফেমাস, এগুলি যদি মানুষের সফলতা হতো, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, চায়নার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কি বুঝলেন, আরো পৃথিবীর যত দেশের প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী আছে, তাহলে ক্ষমতা যদি সফলতার মাপকাঠি হতো, এরা সকলে, এরা কি হতো? সফল হয়ে যেত। যদি সৌন্দর্যের দিক থেকে সফল হতো, যে টাকা পয়সা সম্পদ আছে, তাহলে আল্লাহ যাদের সম্পদ দিয়েছে তারা সফল হয়ে যেত। তাহলে এবার সফল কারা জানেন? সফল কারা? আল্লাহ পাক বলে দিয়েছেন,
সূরাটির নাম হচ্ছে সূরা আশ-শামস। এই সূরাটির মধ্যে কয়েকটা আয়াত আছে, তারপরে আল্লাহ সফল বলে দিয়েছে কাদের। একটু পড়ছি, এবার সব একটা একটা করে শুনুন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এবার মূল পয়েন্টটা খেয়াল করুন। قد أفلح من زكاها। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সফল কারা। 30 পারা সূরা শামসের মধ্যে 8টা বস্তুর কসম করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কসম করি না? বাজারে মাল বিক্রি করছে, বাগানের বেগুন 50 টাকা কেজি, কাস্টমার বলছে ভালো, বলে ভালো মানে ঘরের মাল। আল্লাহর কসম ভাই, একদম ঘর থেকে তুলে এনেছি বাগান থেকে, সার টার কিচ্ছু নাই, কিন্তু এত সার দিয়েছে খেলে ডায়রিয়া হয়ে যাবে। কসম খেয়ে নিলে। আমরা কসম কখন করি? কোন জিনিসকে সত্য প্রমাণ করার জন্য কসম করি। ছেলের বাপ মেয়ে দেখতেছে, বলছে মেয়েটার নাম কি? বলছে বিলকিস খাতুন। পড়াশোনা বলে এইচএস। কোরআন শরীফ বলে 19 বার খতম। খতম 19 বার খতম। আহা। রমজানের রোজা বললে করে না কাজা। মোবাইল বলে না, মোবাইল ছোঁয়ে না, কিন্তু মোবাইলে ফোন করে। কি বুঝলেন? খুব ভালো। বলে এত কোয়ালিটি, বললে বিখ্যাত মেয়ে। বললে কত ভালো মেয়ে? বলছে আল্লাহর কসম করে বলছে এই বিলকিসের মতো মেয়ে মালতীপুর নাই। ছেলের বাপ বিশ্বাস করলো, কসম খেয়েছে যেহেতু মেয়ের বাপ। বিয়ের পরে দেখছে সর্বনাশ, 1 ঘন্টা বয়ফ্রেন্ড ছিল, নামাজ জানে না, কোরআন পড়তে পারে না। বললে বেই তুমি বললে কোরআন খতম, বলছে না পড়েই খতম। না পড়ে খতম, কোনো মানে হলো বলুন দেখি? এই যে কসম খেলো মেয়েটাকে ভালো বানানোর জন্য, হ্যাঁ বানা বলেন। আমরা কসম করি কখন? দুনিয়ার কোন বস্তুর মান বাড়ানোর জন্য। আর আল্লাহ কসম খেয়েছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর কসম আমাদের কসম সমান। আল্লাহ কটা বস্তুর কসম খাচ্ছে দেখেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ বলছেন সূর্যের কসম। ওই সূর্য যখন সকালবেলা উঠে প্রভাত দেয়, সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে সূর্যের কসম করছে আল্লাহ। চলবে না, বন্ধ হয়ে যাবে? চলবে? বাস ঠিক আছে। আল্লাহ সূর্যের কসম করলো, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। হ্যালো শেখ। ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার শুনি আল্লাহ কটা জিনিসের কসম খাচ্ছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ প্রথম বলছেন সূর্যের কসম। কোন সূর্যের কসম? যে সূর্য প্রভাতে তোমাদের আলো বিকরণ করে।
সুবহানাল্লাহ বলেন। তারপরে কি, ওয়াল কমারি ইদা তালাহা, ওই চাঁদের কসম। সূর্যের পরে কিসের কসম? চাঁদের কসম। আল্লাহ বলছে চাঁদের কসম। হ্যাঁ, কোন চাঁদ? যে চাঁদ সূর্য নিভে গেলে, ডুবে গেলে, অস্তমিত হয়ে গেলে চাঁদ উদয় হয়, ওই চাঁদের কসম। কটা হলো? দুটি। 3 নম্বর, ওয়ান নাহারি ইদা জাল্লাহা, ওই দিনের কসম। দিনের কসম, যে দিন তোমাদের আলো বিকরণ করে, অর্থাৎ দিন মানে প্রস্ফুটিত হয়ে যায়। তারপরে ওয়াল্লাইলি ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা, আর ওই রাতের কসম, যে রাত তোমাদেরকে মানে আচ্ছন্ন করে ফেলে, অন্ধকার করে ফেলে, রাত দিনের আলোকে ঢেকে ফেলে, ওই রাতের কসম। কটা হলো? সূর্য হলো, চন্দ্র হলো, দিন হলো, বলেন রাত হলো। এবার ওয়াসসামাই ওয়ামা বানাহা, আল্লাহ বলছেন ওই আকাশের কসম, যে আকাশ তিনি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আকাশ কে বানিয়েছেন? আল্লাহ। কটা হলো? 5টি। তারপরে ওয়াল আরদি ওয়ামা তাহাহা, এই পৃথিবীর কসম, যে পৃথিবী তিনি বিস্তৃত করেছেন, বিশাল পৃথিবী বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6টা হয়ে গেল। এবার ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা, ওই রূহের কসম, আত্মার কসম। আত্মা, রুহু। কোন রুহু? আত্মা। যে আত্মা, যে রুহু বানিয়েছেন, আর দেহ বানিয়ে এটাকে সুঠাম সুন্দর একটা দেহ বানিয়েছেন। রূহ, আত্মার কসম করছেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। দেহ আমি বানিয়েছি, আত্মা বানিয়েছি, রুহ বানিয়েছি, বানিয়ে দেহটাকে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে সুন্দরভাবে আমি একটা মানব হিউম্যান বডি তৈরি করেছি। এই রুহের কসম করছেন। করার পরে কি বলছেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ আত্মার কসম করলাম, যে আত্মাকে সুঠাম দেহ আমি বানিয়েছি। তারপরে ভালো কোনটা, মন্দ কোনটা, সৎ কোনটা, অসৎ কোনটা, ভালো কাজ কোনটা, মন্দ কাজ কোনটা, এটা জানার জন্য আমি আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা পাপের কাজ, কোনটা পায়খানা আর কোনটা মিষ্টি, এটা মানুষের নলেজে আছে না নাই? শরবত কোনটা, মদ কোনটা, এ জ্ঞান তোমাকে দিয়েছি। জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, এটা জ্ঞান তোমাকে দিয়েছি। কোনটা শুকরের মাংস আর কোনটা গরুর মাংস, এইটুকু বোধ বুদ্ধি তোমার দিয়েছি। কোনটা আল্লাহর ঘর আর কোনটা শয়তানের কারখানা, এ দুটি বোধ বুদ্ধি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কোনটা বিবি আর কোনটা পরনারী, এটা বোঝার জন্য জ্ঞান আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কোনটা চলবে আর কোনটা চলবে না, এটা বোঝার জন্য ইলম আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কোনটা খাবে আর কোনটা খাবে না, এটা বোঝার জন্য জ্ঞান আমি আল্লাহ দিয়েছি। জ্ঞান দিয়েছেন কে? জোরে বলেন। আবার জ্ঞানের কথা যখন আলোচনা এসছে, একটু জ্ঞান সম্পর্কে বলি। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন আমার কাছে চাও, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম দান করো। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান আল্লাহর কাছে চাইতে হয়। জ্ঞান দান করবেন কে? আল্লাহ। আল্লাহ জ্ঞান দান করেন মানুষকে, আর যাকে খুশি তাকে জ্ঞান দান করেন। মানুষ মর্যাদা সম্মান এগুলি পায় কিসের জন্য জানেন? জ্ঞানের জন্য। কিসের জন্য? জ্ঞান। বলে হুজুর কি বলছেন? মর্যাদা সম্পদ এগুলো জ্ঞানের কারণে হয়। একজন ইমাম যখন মসজিদে কথা বলেন, হয়তো ইমামের ঘরটা এসবেস্টারের ঘর, হয়তো ইমামের ঘরটা টালির বাড়ি। এ বাবা, কি হলো? এখানে কোনো কথা বলা যাবে না। বসো বসো। তো আলোচনা ব্যাঘাত ঘটলে অন্যদিকে চলে যাবে। একটা ইমাম যখন জুমার দিন কথা বলে, ডাক্তার থাকে খুতবা শোনে, বয়ান শোনে, মাস্টার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, লয়ার থাকে, বলো পুলিশ অফিসার থাকে, এসডিও থাকে, বিডিও থাকে, থাকে না? থাকে না? ইমামের চাইতে কোটি কোটি টাকার মালিকও থাকে, কিন্তু ইমাম যে ওই জায়গায় বসে আছে, বয়ান করছেন, বক্তব্য দিচ্ছেন, লেকচার দিচ্ছেন, কোরআন সুন্নাহ থেকে মানুষকে কথা বলছেন, এখন সবার চাইতে ইমামের সম্মানটা বেশি না কম? কেন বেশি? ইমাম যখন বয়ান করছে, জুমার দিনে মেম্বারে খুতবা দিচ্ছেন, খুতবার সময় কথা বলা জায়েজ না। কেউ বলতে পারেন ইমাম সাহেব চুপ, এই কথাটা বলবেন না, এটা বলার রাইট, এটা বলার অধিকার কারো নাই।
এখানে টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, ডিগ্রিওয়ালা আছে, সম্মান আছে, অনেক ব্যক্তিত্ব আছে, কিন্তু আলেম যেহেতু জ্ঞানী, তিনি জ্ঞান অর্জন করেছেন, তিনি এডুকেটেড কিংবা তিনি কোয়ালিফাই করেছেন, এজন্য ওই আলেমের সামনে বা জ্ঞানী ব্যক্তির সামনে অন্য কাউকে কথা বলা যাবে না। এটা কিসের দ্বারা সম্ভব হলো? জ্ঞান দ্বারা। জ্ঞান মানুষকে সম্মান, মানুষকে মর্যাদা উপরে তোলে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সূরা মুজাদালা 28 নম্বর পারা 20 নম্বর একদম 2 নম্বর পৃষ্ঠার এই শেষের দিকের আয়াতটা আছে। আল্লাহ বলছেন মর্যাদা সম্মান তোমাদের জ্ঞানের দ্বারাই বাড়ে। আমি আল্লাহ তাকে মর্যাদা দান করেছি যাকে আমি জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্ঞান যার দিয়েছে সম্মান আল্লাহ তাকে বাড়িয়ে দেবে। একটা ওই দুম্বা, উট, ভেড়া চারানো রাখাল, তার সম্মান আছে আমাদের এলাকায়? আছে? হ্যাঁ, রাখাল, গরুর রাখাল, ছাগল, ওর কি বুদ্ধি আছে, ওর কি জ্ঞান আছে? কিন্তু আল্লাহ বলছেন আমি একজন ওই দুম্বা বকরি চারানোর রাখালকে আমি জ্ঞান দিয়েছিলাম। কালো, দেখতে খুব একটা মানে সুন্দর নয়, কিন্তু জ্ঞানী। আর এত জ্ঞান এত বেশি, সেই জ্ঞানের কারণে আল্লাহ তাআলা তার কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে তিনি কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আযীম। বলুন তো সেই লোকটার নাম কি? লুকমান। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। সূরা লুকমানে আল্লাহ বলছেন আমি লুকমানকে জ্ঞান দান করেছি, হিকমত দান করেছি। জ্ঞান হলো আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ বড় একটা নেয়ামত। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ আমাদের নবীকে জ্ঞানের কথা বলে বলছেন وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ। সূরা বাকারা প্রথম নম্বর পারা, সূরা বাকারা 120 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবী আমার পক্ষ থেকে তোমার কাছে যে জ্ঞান গিয়েছে, আমার পক্ষ থেকে তুমি যে ইলম প্রাপ্ত হয়েছে নবী, এই জ্ঞান যাওয়ার পরে তুমি যদি জেহালাতের অনুসরণ করো, তুমি নিজের খেয়াল খুশির অনুসরণ যদি করো, তাহলে কিয়ামতের দিন আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাবে না। আমি যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানটা তোমাকে মেনে চলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো জ্ঞানী, তার বাপ কি ছিলেন? মূর্তি পূজা করতেন। কার বাপ? নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। কি নাম? আজর। ইতিহাসে বা তার আসল নাম হচ্ছে তারিখ, কিন্তু যেহেতু তার পেশা ছিল মূর্তি নির্মাণ করা, মূর্তি তিনি তৈরি করতেন, এজন্য তাকে বলা হতো আজর। ইব্রাহিম নবী বলছেন ওয়া ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিদু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। এটা সূরা আনআমের মধ্যে আল্লাহ বলছেন ইব্রাহিম নবী বলছে আমার পিতা আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার পুরো গোষ্ঠী, তোমার কমিউনিটি, পুরো সোসাইটি কেন এই বিভ্রান্তের মধ্যে আছো, কেন এদেরকে মাবুদ বলে তুমি মেনে নিচ্ছ। আমি দেখতে পাচ্ছি তোমরা পরিষ্কার গোমরাহির মধ্যে আছো। তিনি কি দিয়ে দেখেছিলেন? চশমা দিয়ে না, কি দিয়ে? জ্ঞান দিয়ে। কোন জ্ঞান? যেটা আল্লাহর পক্ষ থেকে নবী ইব্রাহিমকে দেয়া হয়েছিল, কিন্তু সেই ইলম, সেই নবুয়াতের জ্ঞান, সেই রিসালাতের জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে ওহির জ্ঞান, যে জ্ঞানটা কিন্তু ইব্রাহিম নবীর বাপের ছিল না। আমাদের অনেকের জ্ঞানের কথা বলে তুই বেশি বুঝে গেছিস, কদিনের ছেলে, তুই কোথাও পড়াশোনা করেছিস? আমার বাপ দাদা ভুল করেছে, আমার দাদু ভুল করে চলে গেছে, সারা জীবন সবে বরাতে কবরে লাইট জ্বালিয়ে এসছে, হালুয়া রুটি খেয়ে এসছে, সবে বরাতে কি বললেন এসব করে এসছে, মরে গেলে 40-এর খানা, 3 দিনের খানা, 10 দিনের মিলাদ পড়ে এসছে, বুঝলেন? আর আলেম পড়াশোনা করে ইলমের কথা বলছে, এসব নাই, দান সদকা করো, কোরআন আল্লাহর কাছে করো, তুমি এসব কি করছো? বলছে না, বাপ দাদা ভুল করে গেছে, 14 পুরুষ ভুল করে গেছে, এখনকার হুজুরা বেশি বুঝে গেছে। এসব কথা বলে কি বলে না? বাপ দাদা ভুল করতে পারে। ইব্রাহিম নবী বাপ তো আব্বা তো ভুল করেছেন, অবশ্যই ভুল করেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার চোখে আঙ্গুল দিয়ে, জ্ঞানের চোখ দিয়ে বলছেন শোনো আব্বা, তুমি যে কাজটা করছো, তোমার পুরো গ্রামের মানুষ যে কাজটা করছে, এক আল্লাহকে ছেড়ে দিয়ে আর এরকম মাবুদ তৈরি করে বিক্রি করে তাদের কাছে সাহায্য চাওয়া, এটা ইন্নী আরাকা ওয়া কওমাকা, আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার পুরো কওম ফি যালালিম মুবিন, প্রকাশ্য গোমরা পথভ্রষ্ট বিভ্রান্তের মধ্যে আছো আব্বা, এগুলো ছেড়ে দাও, এগুলো করো না।
এটা বলার পর ইব্রাহিম নবী বলছে, কি বলছে? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিইনি আহাদিকা সিরাতান সাবিয়্যা। এটা 16 পারা সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম নবী বলছে, ইয়া আবাতি, ও আমার পিতা, ইন্নী কদ জাআনি মা লাকা মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিইনি আহাদিকা সিরাতান সাবিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা, আমার কাছে যে ইলম এসেছে তুমি ওটার অনুসরণ করো, ওই ইলম তোমার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া আবাতি, ও আমার পিতা, ইন্নী, নিশ্চয়ই, কদ জাআনি মিনাল ইলম, নিশ্চয়ই জ্ঞান, নিশ্চয়ই ইলম এসেছে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? ইব্রাহিম নবী বাপকে অ্যাডভাইস করছেন, বাপকে উপদেশ দিচ্ছেন। কি বলছেন? ও আমার পিতা, আমার কাছে যে জ্ঞান এসছে, আমার কাছে যে ইলম এসছে, মালাম ইয়াতিকা, সে জ্ঞান তোমার কাছে নাই। তাহলে বাপের চাইতে ছেলে ইলমের দিক থেকে বড় হলে বাপ বা দাদু বা গ্রামের কেউ ওই শিক্ষিত বা জ্ঞানী বা আলেম বা পণ্ডিত এর কথা মেনে নিতে বাধ্য না? বাধ্য না? যদি বলে বাপ যা করেছে, দাদু যা করেছে, 14 পুরুষ যা করেছে, ওরা ভুল করেছে, তুমি ঠিক, এটা বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখনো শেষ হয়নি। তিনি কি বলছেন? ইয়া আবাতি, আমার কাছে যে জ্ঞান এসছে আমার পিতা, ওটার অনুসরণ করো। তুমি, আমার কাছে যে ইলম এসছে, ওই ইলম তোমার কাছে নাই। ইব্রাহিম নবী বলছে যে আমার কাছে যে জ্ঞান আছে, ও জ্ঞান তোমার কাছে নাই। ফাত্তাবিইনি আহাদিকা সিরাতান সাবিয়্যা, আর আমাকেই অনুসরণ করো, আমি তোমাকে সহজ সরল হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবো। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। তুমি বাপদাদার অনুসরণ করো না, তোমার পূর্বপুরুষের অনুসরণ করো না। এখনো বাংলার প্রচুর মুসলমান আছে কোরআন হাদিস থেকে, দিন ইসলাম থেকে, কোরআন সুন্নাহর কথাগুলো বললে এই ওসব বাদ দে, বাপ দাদা যা করেছে ওই করব। আমাদের এত বড় বড় হুজুররা ভুল করেছে, কি বুঝলেন? এত বড় বড় পীর সাহেবরা সব ভুল করেছে, এত বড় বড় মুরব্বী, আরে ভাই, আল্লাহর কোরআনের কথা আলেম ওলামারা কোরআন মানবে না? বলছে না, বাপ দাদা যা করে তাই করবো। তোমার বাপ দাদা তো ভুল করতে পারে। বাপ যদি মদ খায়, তুমিও মদ খাবে? বাপ দাড়ি চাইছে, তুমি দাড়ি চাচবে? বাপ কম্পিউটার শেখে, তুমি কম্পিউটার শিখবে না? বাপ ওই লেখাপড়া ইংলিশ জানতো না, তুমি ইংলিশ জানবে না? বাপের জামানায় অত কম্পিউটার ছিল না, তুমি শিখবে না? বাপ বাইক চালায় নাই, তুমি এরকম হেঁটে হেঁটে সাইকেল চালিয়ে যাও, কি তাই বললে হবে কি? বাপ যেগুলো করেছে সেটা যদি ইসলাম সমর্থন করে আমি করব, বাপ যেটা করেছে সেটা যদি আমার সভ্যতার জন্য ভালো হয় সেটা করব, আর বাপ যদি ভুল পথে চলে যায় ওই ভুল ছেড়ে দেবো ইনশাআল্লাহ বলেন। তাহলে আল্লাহ কি বলছেন? 7টা বস্তুর কসম করেছেন আল্লাহ, করে কি বলছেন? ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ কোনটা ভালো আর কোনটা মন্দ, সৎ কোনটা অসৎ কোনটা, এটা চেনার জন্য আমি নাফসের কসম করে বলছি, নাফস সৃষ্টি করে, আত্মা রূহ সৃষ্টি করে ভালো আর মন্দ চেনার জ্ঞান আমি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দেওয়ার এইগুলো 7টা বস্তু কি কি? সূর্য, চন্দ্র, রাত, দিন, আকাশ, পৃথিবী, নাফস। কটা কসম? 7টা বস্তুর কসম। আল্লাহ বলছেন সূর্যের কসম, চাঁদের কসম, দিনের কসম, রাতের কসম, আকাশের কসম, দিনের কসম আর আত্মার কসম। এই 7টা বস্তুর কসম করে তারপরে আল্লাহ বলছেন, এত গুরুত্ব এই কথাটা, এতটা ইম্পর্টেন্ট, এতটা ভাইটাল কথা। কি বলছেন? কদ আফলাহা মান যাক্কাহা। 7টা বস্তুর কসম আল্লাহ করলেন, করার পরে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে তারা যারা, মান যাক্কাহা, নিজেকে সংশোধন করতে পেরেছে যারা, নিজের আত্মাকে সংশোধন করেছে যারা, নিজের নাফসকে সংশোধন করেছে যারা, তারাই হয়েছে সফল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা বস্তুর কসম করলেন, 4টিখানি কথা না। কসম করার পরে বলছেন সফল সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে শুধরে নিতে পেরেছে। কি ভাই, চুল তো পেকে গেল, দাড়ি তো পেকে গেল, চোখ তো যদি কমে গেল, কানের আওয়াজ তো হাফ হয়ে গেল, হাঁটার ক্ষমতা তো আগের থেকে কমে এলো,
এরপরে কি আমাদের এখনো নিজেকে সংশোধন করে নেওয়ার সুযোগ হয়নি? এখনো কি মসজিদ আমরা ভুলে আছি? এখনো আল্লাহর কালামের দিকে আসবো না? আমরা নিজেকে সংশোধন করব, বলুন ইনশাআল্লাহ। নিজের নাফসের যেন তাজকিয়া হয়, নিজের অন্তরটা যেন পরিশুদ্ধ করতে পারি। আর অন্তর পরিশুদ্ধ করার জন্য আপনার ঈমান লাগবে, নেক আমল লাগবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কি আলোচনা করব বলেছি? সফল ব্যক্তি কারা? টাকা পয়সা এগুলো সফলতা না। সফলতার একটা পয়েন্ট বলেছি, যে নিজের আমল শুধরে নিতে পেরেছে, যে কুফরি থেকে, শিরিক থেকে, বিদআত থেকে, নাজায়েজ থেকে, হারাম থেকে, অবৈধ ইনকাম থেকে যে ব্যক্তি নিজেকে শুধরে নিতে পেরেছে, এই হচ্ছে সফল ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিজের অন্তর, নিজের আত্মা, নিজের নাফসকে যে ব্যক্তি শুধরে নিতে পারেনি, সে সফলতা অর্জন করতে পারেনি। চলুন 2 নম্বর সফলতার কথা শোনাই। প্রথম পারা সূরা বাকারার একদম প্রথম থেকে আল্লাহ শুরু করছে, 2-3 আয়াতের পর থেকে। কারা সফল? আল্লাযীনা ইউমিনুনা বিল প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদের সবাইকে সফলভাবে আখিরাতে আল্লাহর কাছাকাছি, আল্লাহর প্রিয় জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে প্রথম সফলের কথা কাদের শোনালাম? যারা নিজেকে সংশোধন করতে পেরেছে, খারাপ আমল থেকে, বদ আমল থেকে, শিরিক থেকে, কুফুর থেকে, বিদআত থেকে, নাজায়েজ কাজ থেকে, হারাম রিলেশন থেকে, হারাম কথাবার্তা থেকে, হারাম ইনকাম থেকে, অবৈধ থেকে নিজের নাফসকে কন্ট্রোল করতে পেরেছে। নিজের নাফসের সংশোধন যারা করেছে, তারা কি হবে? আখিরাতে সফল হবে। হয়তো দুনিয়ায় কিছু পেল না, দুনিয়ায় ভালো অর্থ সম্পদ পেল না, দুনিয়ায় খ্যাতি অর্জন করতে পারলো না, কিন্তু নাফস যার পবিত্র, যার নাফসের তাজকিয়া যিনি করতে পেরেছেন, তিনি আখিরাতে সফল, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় সফল কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যত মুফলিহুন দিয়ে যত আয়াত আছে, মুফলিহুন দিয়ে যতগুলো বাক্য কোরআনে আছে, প্রত্যেকটা এই বাক্যের পিছনে একটা করে সফলতার কথা আছে, বলুন সুবহানাল্লাহ। ওখানে কি শব্দ ছিল? কদ আফলাহা, তারা ফলাহ, তারা সফল, তারা সাকসেস। কারা? নাফসের তাজকিয়া যারা করে নিয়েছে। আর এখানে সফলতার গল্প আল্লাহ কাদের বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের প্রতি ঈমান আনতে পেরেছে, আখিরাতের প্রতি, আল্লাহকে না দেখে, আযাবকে না দেখে, জাহান্নাম, জান্নাত, কিয়ামত, এগুলো সব গায়বের প্রতি ঈমান না দেখে যারা ঈমান এনেছে, আর ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করেছে যারা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, তার ভিতর থেকে যারা দান করতে পেরেছে, আর والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আল্লাহ বলছেন, নবী, আপনার উপরে যে আসমানি কিতাব দিয়েছি, এটার উপরে যারা ঈমান এনেছে, আর আগে যে আসমানি কিতাবগুলো ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, কি কি ছিল বলেন? তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টি আসমানির কিতাব আর অন্যান্য আসমানি কিতাবের উপরে যারা ঈমান এনেছে, আর কি করেছে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি ইয়াকিন করেছে, পরিপূর্ণ বিশ্বাস করেছে যারা। এখানে
এখানে কি কি কাজ? 1 নম্বর আল্লাহকে না দেখে, আখিরাতকে না দেখে, পরকালের উপরে গায়বের প্রতি ঈমান। 2 নম্বর নামাজ কায়েম করেছে। 3 নম্বর অর্থ সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় খরচ করেছে। আর আপনার উপরে আসমানি কিতাব কোরআনের উপরে ঈমান এনেছে, আগের যত আসমানি কিতাব ছিল তার উপরে ঈমান এনেছে যারা, আখিরাতের প্রতি ইয়াকিন রেখেছে যারা, তারা কি? তার পরের পৃষ্ঠা আল্লাহ বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরাই আছে হেদায়েতের উপরে, ওরা আছে, আর ওরাই হচ্ছে প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সফল হওয়ার জন্য কি লাগবে? গায়বের প্রতি ঈমান লাগবে, নামাজ লাগবে, আল্লাহ রাস্তায় খরচ লাগবে, কোরআনের উপর ঈমান আলা লাগবে, আখিরাতের উপরে বিশ্বাস লাগবে। এই কাজগুলি যদি আমরা করতে পারি, আমরা সফল না বিফল? জোরে বলেন। আমাদের টাকা নেই, সম্পদ নেই, জমি নেই, জায়গা নেই, কিন্তু ঈমান আছে, নামাজ আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, ইয়াকিন আছে, আমরা আখিরাতে কি হব? জোরে বলেন, সফল। দ্বিতীয় আয়াতে আবার আল্লাহ বলছেন, আরেক জায়গায় বলেন, এটা সূরা বাকারা 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 189 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। ভয় কার? আল্লাহর। আল্লাহকে যারা ভয় করেছে তারা কি সফল? আল্লাহকে যারা ভয় করবে আর আল্লাহকে না দেখে যারা ভয় করবে, আল্লাহ বলছেন আখিরাতে আমি আল্লাহ আমার পক্ষ থেকে পাবে ক্ষমা এবং পুরস্কার। এটা সূরা মুলকে আছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। সূরা মুলক 29 পারা দ্বিতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠা ঠিক 2-3 লাইন নিচে 12 নম্বর আয়াতে আয়াতটা আছে। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করেছে যারা। একটা অফিসে সিসি ক্যামেরা আছে, ওখানে হট করে কেউ চুরি করবে? আর সিসি ক্যামেরা না থাকলে দেখি যদি একটা মাল টানতে পারি। কি বুঝলেন? একটা ছেলে আর একটা মেয়ে গিয়ে গল্প করছে, বুঝলেন? গল্প যখন শুরু করেছে, আশেপাশে দেখছে কেউ নেই, তো বলছে না এই সিসি ক্যামেরা সরে যাও, এখানে দাঁড়িয়ে গল্প করা যাবে না, যে কোনো মুহূর্তে ভাইরাল হবে। কি বুঝলেন? যে কোনো মুহূর্তে কি হবে? ভাইরাল হবে। যেখানে সিসি ক্যামেরা থাকে সেখানে আমরা কোনো অন্যায় করতে চাই না। আল্লাহ বলছেন শোনো, আমি মুমিন, মুসলমান, ইমানদার, বেঈমান, কাফের, মুশরিক সকলের কাছে আমার আল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে অসংখ্য ক্যামেরা, অসংখ্য রেকর্ড মেশিন দেখেছি। ওরকম প্রচুর দলিল আছে, আমি আজকে ওদিকে যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ বলছেন আমাকে না দেখে ভয় করবে যারা। একজন মুসলমান বিড়ি ধরিয়েছে, ফজরের নামাজের পরে বিড়ি সিগারেট মুখে ধরিয়েছে, আর হঠাৎ দেখছি ইমাম সাহেব হেঁটে আসছে, বিড়িটা ফেলে দিল, মুছে দিয়ে আসসালামু আলাইকুম। তুমি কার দেখে ভয় করলে? ভয়টা কার দেখে করলে? ইমাম সাহেবের দেখে। তাহলে আল্লাহর ভয়টা কোথায় গেল? আল্লাহর ভয় গেল কোথায়? বুড়ো হয়ে গেছে, কবরে কবরে হিসাব দিতে হবে, এবার দাড়ি রেখেছে। কে যেন দাড়ি রেখেছো গো? বললে বুড়ো হয়ে গেছি, মরতে হবে, এই বয়সে আর দাড়ি ছাঁচা যায়, তাই দাড়ি রেখে দিই। এটা আল্লাহর ভয় হলো না। আল্লাহর ভয়ে যখন আমি দাড়ি রাখবো তখন তুমি জন্মবয়স থেকে দাড়িটা ছেড়ে দেবো ভাই। আল্লাহর ভয়ে যখন আমি ঈমান আনবো, সত্য কথা বলবো, আমি আল্লাহর ভয় করব। যে কোনো কাজ আমি করব একমাত্র আমার মনের মধ্যে কার ভয় থাকবে? আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যার মনের মধ্যে একবার ঢুকবে, পৃথিবীর সমস্ত ব্যক্তির দেখে ভয় তার মন থেকে বার হয়ে যাবে। আর আল্লাহর ভয় যার মনে থাকবে না, তার দ্বারায় মদ খাওয়ানো, জেনা করানো, গান শোনানো, বাজে কাজ করানো, খুন করা, 2 নম্বরী করা, চিটিংবাজি করা, লটারির টিকিট বিক্রি করা, যত রকমের অবৈধ কাজ আছে, যার দিলের মধ্য থেকে আল্লাহর ভয় চলে গেছে, পৃথিবীর সমস্ত অপরাধ অপকর্ম তার দ্বারায় করানো সম্ভব। এজন্য আল্লাহ বলছেন আমাকে না দেখে ভয় করবে যারা, কিয়ামতের দিন লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা এবং ও আজরুন কবির, আমার পক্ষ থেকে বিশাল একটা মহা পুরস্কারে তাকে পুরস্কৃত করা হবে। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন সূরা নাজিয়াতে আল্লাহর ভয়ের ব্যাপারে কথা বলতে গিয়ে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ বলছেন আমি আল্লাহ
আমার সামনে দাঁড়ানোকে ভয় করেছে যারা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এরকম ভয় করেছে যারা, আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় মনে করে যারা নিজের নাফসের খেয়াল খুশি, নিজের নাফসের অনুসরণ করে নাই, খেয়াল খুশির অনুসরণ যারা করেনি, আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হি আল মাআওয়া, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর জান্নাতুল মাআওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার সূরা রহমানে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে তার জন্য আমি আল্লাহ জান্নাত জোড়া রেখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার সূরা তলাকে আল্লাহ বলছে মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। একদম সূরা তলাকের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভয় করবে, ওই ব্যক্তি যদি কঠিন বিপদে পড়ে যায়, আমি আল্লাহ বিপদ থেকে তাকে আমি রেস্কিউ করব, বাঁচিয়ে নেব। আর ওই ব্যক্তির যদি খাদ্যের অভাব হয়, ক্ষুধার যদি অভাব হয়, আমি আল্লাহর পক্ষ থেকে রিজকুন কারিম তাকে দান করে দেব, সম্মানিত রুজি দেব, সম্মানিত রুজি। একজন ইমামের বেতন কত? 10,000 সব জায়গায় দেয়। হ্যাঁ, আমি সেদিন ওই উত্তর 24 পরগনা তুষখালি গিয়ে দেখি 4,000 টাকা। আরে 1 মণ ওই রেশনের চাল 1 মণ দিচ্ছে। ইমাম সাহেব বলতে বলতে লোকটা কেঁদে ফেলেছে, খুব অসহায় লোক। আর ইমামরা সবচাইতে ভালো অসহায় লোক হয়, কি বুঝলেন? কেউ যদি গালাগালি করে আল্লাহ হেদায়েত করে দাও, নাকি আল্লাহর বাজ ফেলে দাও বলে কোনোদিন? দোয়া করে। সকালবেলা ইমাম সাহেব বাড়িতে পড়াশোনার জন্য ডেকেছে, একটু আসতে দেরি করেছে। কি করো, কোথায় থাকো? ইমাম সাহেব গিয়ে পড়াশোনা হয়ে গেছে। ইমাম সাহেব যদি আরবি থেকে বদদোয়া করে দেয়, ও ধরতে পারবো তো আমিন আমিন করবে কি? তাই ইমাম সাহেব বলছে আল্লাহ ছেলেগুলোর সুখে রেখে দিও, মেয়েগুলোর ভালো রেখে দিও, ব্যবসায় বরকত দিও। সুবহানাল্লাহ বললেন। তার নাম ইমাম। টাইলস বসানো মসজিদ, পাথরের মসজিদ, 4,000 টাকা, 5,000 টাকা। সেক্রেটারি সাহেব বলছে ইমাম সাহেব বলছে ভাই মাইনেটা বাড়াও, 4 বছর তো হয়ে গেল, 2021 থেকে আছি। বললে হাতে টাকা নাই। আর ওই ঈদের দিন হিসাব দিচ্ছে, এবছর 2024-25 আমাদের ক্যাশে 19,77,572 টাকা 79 পয়সা আছে। তো এটা কি এই আসমান থেকে নাজিল হলো? হ্যাঁ, ক্যাশ বাক্সে টাকা থাকবে আর ইমামের বেতন বাড়াবে না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বর্তমান যা বাজার, বর্তমান যা দ্রব্য মূল্য, একজন ইমামের মিনিমাম 10,000 টাকা ছাড়া তার পিছনে নামাজটা খুব কঠিন হয়ে যাবে। মনে রেখে দেবেন, হিসাব দিতে হবে। গরিব, আরে একটা মহল্লায় তো 200 লোক বাস করে, তো 200 লোক তো 100 টাকা করে দিলে ওখানে তো 20,000 টাকা হয়ে গেল। কি হবে না মাসে? আপনি যদি মাসে একটা ইমামকে 100 টাকা না দিতে পারবেন, তা আপনি কিসের মুসলমান দাবি করেন? আপনার চায়ের দোকানে বসলে 50 টাকা, বিড়ি খেতে খেতে 20-30 টাকা উঠে চলে যায়। একটা ছেলেকে হাত খরচ দিতে হয় দিনে 50 টাকা স্কুলে গেলে, একটা মেয়ে কলেজে গেলে 200 টাকা হাত খরচ দিতে হয়। আর একটা মসজিদে ইমামের জন্য আমি 100 টাকা দিতে পারবো না? প্রত্যেকে ইমামের উপরে, আলেমদের উপরে ইনসাফ করবেন। অনেক মাদ্রাসার হাফেজরা বাড়িতে এসে বাচ্চা পড়ায়, 10 জন 20 জন বাচ্চা পড়ায়। মাসে শেষে বলছে হাফেজ সাহেব আরবি পড়ে শুনেছি কোরআন বেচে খেতে নাই। কি চিটিং বাজ দেখেছো? ফতোয়া দিচ্ছে কার উপরে? ইমামের উপরে। বলছে হুজুর শুনেছি আমাদের হুজুররা বলে গেছে কোরআন বেচে খেতে নাই, তুমি কোরআন বেচে খাচ্ছ, তো তুই পড়া না, তুই পড়া, তুই নিজে তো পড়তে পারবি না। একজন আলেমকে ডেকে 1 মাস পড়িয়ে নিয়ে তার বলছে কোরআন বেচে খেতে নাই। কত বড় মুফতি আজম দেখেছো? মুফতি আজম হয়ে গেছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, খবরদার, আলেমের মর্যাদা করুন, হাফেজদের সম্মান দান করুন, একজন ইমামের সম্মান দান করুন, একজন আলেম তাকে বেশি ভালোবাসুন। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হয় আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার সুযোগ না হলে কমপক্ষে আলেমের মহব্বতটা ধারণ করো, দিলে রাখো। আলেমের মহব্বত দিলে আছে? সকলে বলুন
আরে বলুন না, যারা আম মানুষ তারা বলুন, আলেমের মহব্বত দিলে আছে? আচ্ছা সত্যি করে বলুন তো, আলেমের মহব্বত যদি দিলে থাকে, তাহলে আপনার মেয়ে খুব সুন্দর মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এবার একটা আলেম, মসজিদের ইমাম সাহেব, চাঁদের মতো চেহারা, 5 ফুট 8 ইঞ্চি হাইট, 78 কেজি ওজন, বুকের ছাতিটা 53 ইঞ্চি, বাপের একটা ছেলে, ওই টেলার সেলাই মেশিন করে আর ওই মসজিদ ইমামতি করে, মাসে 12,000 টাকা দেয়। তখন ইমাম সাহেব, বাপ গিয়ে ছেলের আলেম হয়ে এসছে, দেখাশোনা করে বিয়ে হবে, মেয়েটা দেখিয়েছে, পছন্দ হয়ে গেছে। মেয়ের বাপ গোপ পাক দিচ্ছে, কালো গোপ, বুঝলেন? গোপ পাক দিচ্ছে। ছেলেটা কি করে বলছে, আমার ছেলে ইমাম সাহেব। যেই বলেছে ইমাম সাহেব, যেন আসমান ভেঙে মাথায় পড়ে গেল। কি বললে? ইমাম? ওই মুরজাই করে ইমাম? বলে হ্যাঁ। ইমাম সাহেবের বিয়ে দেব না, আলেমের ভালোবাসে। কি বুঝলেন? আমরা আলেমকে তখন বাড়িতে ডাকি যখন বুড়োকে আর বাঁচানো যাবে না। ইমাম সাহেবের ডাক, কি করে জান বার করতে হয় বার করে দিক, সেই সময় ইমাম সাহেবের ডাকবো। কি বুঝলেন? বাচ্চার মুসলমানি হবে, হুজুর দোয়া মেরে দাও। মুসলমানি কি দোয়া করবে রে? মুসলমানি কি দোয়া আছে বলেন? মুসলমানি কোনো দোয়া আছে যে হুজুর দোয়া করে দাও? কোন সিস্টেমে দোয়াটা করবে বলুন? সেই সময় ইমামকে ডাকি। দেখবেন যখন গ্রামে বিয়ে হয়, কারো পয়সাওয়ালার বাড়িতে যখন বিয়ে হয়, এই কথাগুলো বলতে চাই না, কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করে বলতে, যখন পয়সাওয়ালা লোকের বাড়িতে বিয়ে হয়, ওই বিয়েতে সবাই ইনভাইটেশন কার্ড পেলো, সবাই অতিথি হিসাবে, গেস্ট হিসাবে এলো, আর বিয়ের ঠিক দিন সকালবেলা ইমাম সাহেব ফোন করছে, আসসালামু আলাইকুম হুজুর, আমার মেয়ের বিয়ে, দূরে এসে পড়িয়ে দিয়ে যাবে। ইমাম তোমার চাকর? হ্যাঁ, তুই ফোনে দাওয়াত দিয়েছো, পৃথিবীর সব লোকের বাড়িতে গিয়ে দাওয়াত বয়ে দিয়ে আসতে হয়, হয় কি হয় না? সবার বাড়িতে বাড়িতে গেছে, বাইক নিয়ে গেছে, ছেলে পাঠিয়ে দিয়েছে, বউ পাঠিয়ে, এই ওর বাড়ি থেকে বলে আসবি, না থাকলে বউর কাছে ভালো করে স্পেশাল করে বলে আসবি যেন 3 দিন আগে চলে আসে। আর ইমাম সাহেবের সকালে ফোন করে, হুজুর আমার মেয়ের বিয়ে, কোথায় তুমি বিয়ে পড়াবে? এটা আলেমের সঙ্গে করবেন না, অপমান, ইলমের মর্যাদা হবে। আপনি আলেমের কাছে যাবেন না, আলেম আপনার কাছে আসবে, কোনটা বলুন? আলেমের কাছে আমরা যাব। একটা পুলিশের সঙ্গে পরামর্শ করলে টাকা দিতে হয়, আইনজীবীর সঙ্গে আইনের ব্যাপারে ডিসকাস করলে টাকা দিতে হয়, হয় না? একজন ডাক্তারের সঙ্গে মেডিকেলের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে কোনো কনসাল্ট করতে গেলে 1000 টাকা ফিস দিতে হয়। আর ইমাম সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে, মৌলভী সাহেবের কাছে সারাদিন ফোন করে, হুজুর এটা কি হবে, ওটা কি হবে, খেতে দেয় না, খালি এটা কি হবে। তাকে কত টাকা দিয়েছি, টাকা না দিতে পারেন অন্তত সম্মানের সঙ্গে তো বলবেন। রাস্তায় হাঁটছে ইমাম সাহেব, হেঁটে হেঁটে জোরের আর 10 মিনিট বাকি আছে, জামাতের 12:55 হয়ে গেছে। ইমাম সাহেব কি হলো, বিড়ি খাচ্চার বলছে, বলে হুজুর ওই একটা ছাগল কিনেছি, ছাগলের পেটে বাচ্চা, কুরবানি হবে, বিড়ি খাচ্চার কথা জিজ্ঞেস করছে। কি ছ্যাঁচড় মাল একবার দেখেছো? কোথায় কি জিজ্ঞেস করতে হয় জানে না। আলেমকে আমরা সম্মান করব, বলুন ইনশাআল্লাহ। কারণ এই 4টি হতে বলেছেন নবী, কুন আলিমান, হয় তুমি আলেম হও, আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমা, কমপক্ষে আলেমের ছাত্র তুমি হও, আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো, আলেমের কথা তুমি শোনো, আলেমের কথা শোনার যদি সুযোগ না থাকে, আও মুহিব্বা, কমপক্ষে আলেমের ভালোবাসা দিলে ধারণ করো, ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর যেন হয়ো না, 5 নম্বর হলে তুমি ফাঁসবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন তালে কি শোনাচ্ছে? আল্লাহর ভয়ের কথা বলছিলাম। মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমাকে যারা ভয় করবে, ও যখন বিপদে পড়ে যাবে, রুজি ওর কাছে পৌঁছে যাবে, আমার ফেরেশতারা গিয়ে ওকে বিপদ থেকে বার করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে ভয়ে যারা করবে, আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিন ও জান্নাতে আসার আগে আমি আল্লাহ আমার খোদা ভীরু ব্যক্তির জন্য জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দেব। বললে হুজুর এটা কোথায় ঘোষণা? তো কোরআন শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা
হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 24 পারা 5 পৃষ্ঠা সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমাকে দেখে ভয় করে যারা, আমার ভয়ে ভীত হয়ে নেক আমল করে যারা, ওরা কিয়ামতের দিন আমি আল্লাহ যেদিন জান্নাতের কাছে আসবে, ফেরেশতারা ওকে ওয়েলকাম জানাতে জানাতে আমার জান্নাতের গেটে নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমার খোদাবিরু মুত্তাকি ব্যক্তি যারা, ওরা যখন আমার জান্নাতের কাছাকাছি আসবে আর ওয়াফুতিহাত আবওয়াবুহা, আগে থেকে জান্নাতের দরজাগুলি খুলে যাবে। খুলে যাওয়ার পরে তাদের বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আমার পক্ষ থেকে তোমাদের উপর শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যারা আল্লাহর ওলি হবে, ওলি হওয়ার জন্য দুটো আমল লাগবে। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় কাকে বলে? আমরা মনে করি সেটা প্রথমে আমি বসে বলে দিয়েছি, বাপ ওলি ছেলে ওলি, বাপ পীর ছেলে পীর, জামাপ গায়ে দেওয়া পীর, সামনে মাজার নিয়ে বসে আছে বলে পীর সাহেবের বেটা পীর। বন্ধু, কোরআন শুনিয়ে দিচ্ছে ওলি তো তারা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা 11 পারা 15 পৃষ্ঠা প্রথম লাইনের 62 নম্বর আয়াত সূরা ইউনূস। আল্লাহ বলছেন, জেনে রাখো নিশ্চয়ই আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। বলুন সুবহানাল্লাহ। ওলি কারা? কারা ওলি? কোরআন শুনিয়ে দিচ্ছে ওলির মধ্যে থাকবে দুটো কাজ, ওলির মধ্যে দুটো আমল থাকবে, দুটো কোয়ালিটি থাকবে। কি কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হলো তারা, আমি আল্লাহ আমার উপরে পরিপূর্ণ ঈমান আনবে যারা, আর আমার দিকে ভয় করবে যারা, আমার ওলি হলো তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মদখোরের ছেলে হতে পারে, কোন নিচু বংশ হতে পারে, রিক্সা চালক ওলি হতে পারে, ভ্যান চালক ওলি হতে পারে, স্কুল মাস্টারও ওলি হতে পারে, একজন জওয়ান ছেলে ওলি হতে পারে। ওলি হওয়ার জন্য পীরের বংশ লাগে না, ওলি হওয়ার জন্য বাড়ির সামনে বিশাল মাজারও লাগে না। কোরআন শোনাচ্ছে ওলি তারা, দুটো আমল করেছে যারা। কি কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমি আল্লাহ আমার উপর পরিপূর্ণ ঈমান আনবে যারা, আর আমি আল্লাহর দিকে সর্বদা ভয় করবে যারা, ওলি হলো তারা। তাদের জন্য সুসংবাদ কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলছেন আমার ওলির জন্য সুসংবাদ হলো দুনিয়াতে তারা সুসংবাদ সম্মানিত হবে, আর আখিরাতে আমার কাছ থেকে স্পেশাল মর্যাদা তারা পাবে। জোরে বলুন। এগুলো যে শোনালাম, এগুলো ওই ব্যক্তিরা পাবে যাদের মনের মধ্যে আল্লাহর ভয় থাকবে। সুবহানাল্লাহ। কার ভয়? নামাজ পড়বো কার ভয়? দান করব কার ভয়? লটারির টিকিট কাটবো কার ভয়? বলো। মালতীপুরে করে লটারির টিকিট কাটা কোনো মুসলমান আছে নাকি? আল্লাহু আকবার। আসরের নামাজ পড়ে টুপিটা খুলে নিয়ে মনে মনে দোয়া করছে, আল্লাহ আজকে যেন 1 কোটি পড়ে, 50 লাখ মসজিদে দেবো। কি বুঝলেন? গিয়ে কোনো রকমে দাঁড়িয়ে আছে তো, ঠান্ডার সময় এরকম ঢেকে নিয়েছে, বিসমিল্লাহ তুলে দেখছে 77,372 নম্বর। শালা 74টা পড়তে পারো 1 কোটি পেয়ে যেতাম।
মুসলমান যে মুখে দাড়ি রেখেছে, যে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, সেই হাতে লটারির টিকিট কাটছে, এর নাম কি মুসলমান? তাই আল্লাহ পাক সফলতার গল্প শোনাচ্ছে। সফল হলো তারা যারা আমি আল্লাহ আমাকে ভয় করেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা সফলতার পয়েন্ট শোনালাম? তিনটি। প্রথম কে বলেছি? নাফসকে যারা, নিজের আত্মাকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে। দ্বিতীয় সূরা বাকারার প্রথম থেকে 5টা আমল বলেছি। তৃতীয় কি বলেছি? ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সফল কাম হবে, বলুন সুবহানাল্লাহ। তৃতীয় সফল কারা? সূরা আল ইমরান 2য় পারা 4th পারার 2য় পৃষ্ঠার 8 নম্বর লাইনের 104 নম্বর আয়াতে কারা সফল, আল্লাহ তাদের গল্প শুনিয়ে দিয়েছে, তাদের কথা শুনিয়ে দিয়েছে। কি বলেছে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল, বলেন, মুফলিহুন। সব জায়গায় কি আছে? মুফলিহুনের কথা আছে, সব সফল, বলুন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে কারা সফল হবে আখিরাতে কি বলছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি এমন থাকবে যারা কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে, যারা ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে। আর তাদের মধ্যে দুটো কাজ থাকবে, টার্গেট থাকবে দুটি। কি কি? ওয়ায়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দেবে আর অন্যায় অসৎ কর্ম থেকে মানুষদেরকে ফেরাবে। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফেরাবে। যাদের মধ্যে এই দুটো কাজ থাকবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো প্রকৃত সফল। সুবহানাল্লাহ বলেন। দুটো কাজ, দুটো আমল আমাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আবার সূরা আল ইমরানের একটু আগিয়ে গিয়ে 110 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন, কি বলছেন? আমরা মুসলমান, তাই তো বাবা? আর আমরা উম্মতে মুহাম্মাদি, তাই তো? আচ্ছা, আমরা যে উম্মতে মুহাম্মাদি, অন্যান্য উম্মতের চাইতে আমাদের মর্যাদা, আমাদের সম্মান বেশি না কম? কিসের জন্য বেশি জানেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ অন্যান্য উম্মতের মধ্য থেকে তোমাদেরকে বার করেছি, সিলেক্ট করেছি, শুধু এই কারণে তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তোমরা হলে খায়রা উমাম, তোমরা হলে উত্তম উম্মাত, দুটি কারণে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যা খেয়েছি বার একটা করে উঠছে, আমি ওই জন্য খেতে চাই না, এলো খালি বলে বেশি করে খেয়ে নাও। বলুন তো, আলহামদুলিল্লাহ, পেটে মাল পড়লে আর কথা বার হয়? ছাত্র জীবনে যারা পড়াশোনা করছে জিজ্ঞাসা করবেন, সবসময় অল্প অল্প করে খেতে হয়, তাই তো নাকি? গরুর মতো খেয়ে নে, সেদিন পড়াশোনা কিছু হবে না, সবক হবেই না, পড়াই হবে না, সকালবেলা পড়াই দিতে পারবে না। এজন্য ভালো ছাত্র হতে গেলে আগে ডায়েট কন্ট্রোল লাগবে, আর ভালো ইমানদার হতে গেলে গলা পর্যন্ত খেয়ে আর গরুর মতো ঘুমাতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, কি সর্বনাশ! ফজরের নামাজে উঠতে পারেনি, বউ বলছে হ্যাঁ গো ফজরের নামাজে উঠতে পারোনি, বলে তুই ডাকিস না তো, ডাকতে হবে কেন? ফজরের নামাজে যদি কারো ডাকতে হয়, বুঝতে হবে তার ইমানে প্যারালাইসিস হয়ে গেছে, খাটতে প্যারালাইসিস হয়ে গেছে। ওর ইমান যদি ফজরে না তুলতে পারে, মালটা চাঙ্গা মাল না। বাড়ির পাশে মসজিদ, ডাকতে হচ্ছে ফজরে, এত জোরে মাইক দিয়ে, তাহলে আজান দিয়ে কি লাভ হলো? আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শুনতে পেয়েছিল বাবা? একটা লোক আছে বললে হুজুর শুধুমাত্র রমজানে ফজরের সময় আজান শুনে আর জীবনে শুনতে পাই না। অবস্থা দেখো, আজকের মসজিদগুলো সব দখল হয়ে যাচ্ছে।
কেন দখল হচ্ছে? ভালো করে ভেবে বলুন, আমরা মসজিদ আগে ছেড়েছি না আগে ছাড়ার আগে তারা দখল করেছে? আগে আমরা, কালকের আমি আমার প্রোগ্রাম ছিল ওই লক্ষ্মীকান্তপুর ওইদিকে, মানে মন্দির বাজার থানা। তো মাগরিবের নামাজ আদায় করলাম ওই সোনারপুরের ওইদিকে সুভাষ গ্রামে। একটা মসজিদে প্রায় 8 লাইন 8টা কাতার আছে, নিচে একটা, আবার উপরে দুতলায় 8টা কাতার, আর একটা একটা কাতারে মিনিমাম 50 জন করে নামাজ পড়বে। মাগরিবের নামাজে তখন আজান হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, গাড়িটা রেখে নামাজ পড়তে ঢুকে দেখি দুটো জুতো। কটা জুতো? দুটো। আমি বলি ব্যাপারটা কি, মসজিদ কি বন্ধ হয়ে গেল নাকি মসজিদ লকডাউন চলছে? ঢুকে দেখি একজন নামাজ পড়াচ্ছে, একজন পিছনে দাঁড়িয়ে আছে, আর পাশে একটা ছোট বাচ্চা, মানে 1.5 জন নামাজ পড়ছে। কজন? 1.5 জন। আমি, আমার ড্রাইভার আর সাথী 3 জনে গিয়ে এবার 5 জন হলো। বলুন, এমনও মসজিদ আছে বাংলায় যে মসজিদে এখনো ফজরের আজান হয়, জামাত হয় না। কি বললাম? আজান হয়, জামাত হয় না। যেই ইমাম সেই মুয়াজ্জিন, আর সেই একাই মুক্তাদি। মাঝে মাঝে আবার শুয়ে লেপের মধ্যে আজান দিয়ে দেয়, মাইক খুলে নে ফজর সময়, লোক আছে কি করবে বেকারে, ও শুয়ে আজান দিচ্ছে। এখানে দিনের মেহনতের দরকার আছে না নাই?